মাঘ মাসের বসন্ত পঞ্চমীর পরের দিন পালন হয় শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠীর ব্রতকথা। কোনো এক দেশে এক বুড়ো ব্রাহ্মণ ছিল, আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ছিল ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা। সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল। তার নাতি নাতনি আর বৌমারা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল, কিন্তু বিন্দি ঠাকুরন বিছানা আর লেপ ছেড়ে উঠল না, বরং বলল, এই শীতে আমি আর উঠতে পারছি না, যা করতে হয় তা তোমরা করো। আমার জন্য চাটি গরম ভাত রান্না করে রাখো, আর স্নান করার জন্য একটু গরম জল করে দিও। এই শীতে শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করল। বিন্দি ঠাকুরনও গরম জলে স্নান করে গরম ভাতই খেলো, অথচ এই দিন ঘরে উনুন জ্বালতে নেই। একটু পরেই খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরন হাই হাই করে কাঁদতে লাগলো। রাত্রিতে সে কিছুতেই ঘুমোতে পারল না, জেগেই বসে রইল। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড্ড অহংকার হয়েছে, তাকে সেই অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস, তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো, আর বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার ওপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এখনই মানত কর যে সামনের বছর মাঘ মাসে শুক্লা ষষ্ঠীর দিন তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছেই ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন উঠবার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি, তাহলেই তোর মেয়ে জামাই আবার বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছরে আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। বামুনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর সকলেই সেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো। জয় মা ষষ্ঠী।